আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা বললেন প্রধানমন্ত্রী, ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবিচল থাকার আহ্বান। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আইনি সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনা করে পরবর্তী পদক্ষেপ। ইসি গঠনে আইন চায় ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্রপতির সাথে সংলাপে 6 প্রস্তাব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রই এখন আইনের শাসন ও গণতন্ত্রের সবক শোনায় বলে আক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা ছাউনি থেকে আওয়ামী লীগই জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু ও বিচার বিভাগ এবং বঙ্গবন্ধু অ্যান্ড দ্য জুডিশিয়ারির শীর্ষক দুটি মুজিব স্মারকগ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সংবিধানের উদ্ধৃতি দিয়ে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। ক্ষমতা কুক্ষিগত করা বা ক্ষমতা কেড়ে নেওয়া বা ক্ষমতাকে রাজতন্ত্র কায়েম করা এরকম কোনো চিন্তা কারোর ছিল না। আমরা ছোটোবেলার থেকে রাজনীতি করেছি, স্কুল কলেজ জীবনের, ইউনিভার্সিটি জীবনেও রাজনীতি করেছি। কখনো ভাবিনি কোনো বড় দায়িত্ব নিতে হবে। আমাদের একটাই চিন্তা ছিল, আমার বাবা যে কাজটা হতো তার পাশে থাকা, দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করা। কাজে ক্ষমতার লোভ থাকলে তো তিনি অনেকবার মন্ত্রী হতে পারতেন, প্রধানমন্ত্রী হতে পারতেন, সেটা তো তিনি করেননি। তিনি তৃণমূলের মানুষ, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন এবং গণতন্ত্রের একটা ভিত্তি রচনা করতে চেয়েছিলেন। মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যারা সবসময় ন্যায় বিচারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু আমাদের যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, আমরা যে ন্যায় বিচার পাইনি, তারপর যখন এই বিচার হলো সেই খুনিদের আশ্রয় দিয়ে বসে আছে। তা আমেরিকা গণতন্ত্রের জন্য কথা বলে আর খুনিদেরকে প্রশ্রয় দেয় কেন আমি জানি না। তাদের কাছ থেকে আমাদের আইনের শাসনের সবকও শুনতে হয়, গণতন্ত্রের কথাও শুনতে হয়, ন্যায় বিচারের কথাও শুনতে হয়। সেটাই আমার কাছে খুব অবাক লাগে। ৭৫ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে আসল সত্য উন্মোচনের আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। বেঈমান বা মুনাফিক যারা হয় তাদেরকে মানুষ ব্যবহার করে কিন্তু কখনো রাখে না। আসল যে থাকে সে থাকে পর্দার আড়ালে। খন্দকার মোস্তাকও থাকতে পারেনি, পর্দার আড়াল থেকে আসল লোক ক্ষমতা দখলে চলে আসে, সেটা হলো জেনারেল জিয়াউর রহমান। ন্যায় প্রতিষ্ঠার প্রয়োজনেই বিচার বিভাগে সরকার হস্তক্ষেপ করেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা সরকারে এসে সেই স্বাধীন বিচার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতিতে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই। আইন মন্ত্রণালয় এমনই মতামত পাঠিয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 25 মাস কারাভোগের পর দ্বন্দ্ব স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 2020 সালের 25শে মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি দেয় সরকার। দীর্ঘদিন থেকেই নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। সর্বশেষ নভেম্বর মাসে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল হয়ে উঠলে দাবি উঠে বিদেশে নেওয়ার। পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার আবেদন করেন সরকারের কাছে। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হলেও শর্তে দেশ থেকে নিষেধাজ্ঞা আছে। আইনমন্ত্রী পরিবারের আবেদনটি আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি কোনো সুযোগ নেই। সেই মতামতটা আমরা স্টাডি করছি। আমরা করে যদি প্রয়োজন মনে করি সেইটা আরও অধিকতর জায়গায় আমরা যদি প্রয়োজন হয় তাদের পরামর্শ নিব। এখন আমরা যতটুকু আমরা তার স্টাডি করে দেখছি যে আমাদের
আরও এটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। আইনগত কোনো সুযোগ নেই, কাজেই আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনি বুঝছেন। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে তাকে মানে তার ওই যে দণ্ডাদেশ স্থগিত করে আপনার চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিয়েছিলেন বাসায় থেকে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির বৈঠকে মাদক নিয়ন্ত্রণে কিছু সুস্পষ্ট নির্দেশনা এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বর্ডার রোডটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই ধরনের মানে যে আমাদের বর্ডার গার্ডরা সেই সীমান্তে যে পাহারা দিতে পারবে এবং রোডটা চালু থাকলে এই ধরনের যে মাদক প্রবেশ করে যায় সেইটার থেকে আমরা অনেক অংশেই মুক্তি পাবো বলে আমরা আশা করি। দেশব্যাপী মাদক বিরোধী জাগরণ কর্মসূচি, সীমান্ত রোডের কাজ দ্রুত শেষ করা, অনলাইনে মাদক বিক্রির উপর নজরদারি বাড়ানো, ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করার সুপারিশ করেছে কমিটি। এই ব্যাপারে আইনমন্ত্রী মহোদয় থেকে আসছে যে আইনে এর কোনো সুযোগ নেই। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নতুন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন সহ 6 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিয়ে দলটির সভাপতি রাশেদ খান মেনন জানান, রাষ্ট্রপতি চাইলে অধ্যাদেশ জারি করে একদিনেই আইন করা সম্ভব। নতুন কমিশনে 2 জন নারীকে রাখারও প্রস্তাব দিয়েছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ। পঞ্চম দিনে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে আসে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সংলাপ শেষে রাশেদ খান মেনন জানান, রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন এবং কমিশনে 2 জন নারীকে রাখাসহ 6 দফা প্রস্তাব রেখেছে তার দল। সরকারি দলকে বলা হচ্ছে যে আইন যেহেতু সময়ে সম্ভব না, আমরা বলেছি যে কেন সম্ভব হবে না। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আপনাদের স্মরণ আছে, এক রাতের মধ্যে হয়েছিল, যেটা নিয়ে 1996 সালে পরবর্তীকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং রাষ্ট্রপতি যদি উদ্যোগ নেন তাহলে এই কনসেনসাসকেই রূপায়ণ করা যেতে পারে ঐক্যমত হিসাবে। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলকে নিয়ে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব দেয় ওয়ার্কার্স পার্টি। যাদের সাংবিধানিক পদাধিকার তারাই কেবলমাত্র সার্চ কমিটির সদস্য হবে। যাদের তারা নাম দেবেন সেটা পার্লামেন্ট ভেট করতে হবে। যদি সার্চ কমিটিও গঠন করা হয় সেখানেও পার্লামেন্টকে কনসার্ন করেই এই নাম দিতে হবে, কারণ তাতে জনমতের একটা প্রতিফলন ঘটে, না হলে জনমতের প্রতিফলন ঘটে না। এছাড়া নির্বাচন কমিশনকে নির্বাচনী আইনসমূহের যথাযোগ্য প্রয়োগ নিশ্চিত করার সুযোগ দেওয়ার প্রস্তাবও রেখেছে দলটি। একজন কার্যক্ষম নির্বাচন কমিশন চাই। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের 50। লেটার প্রেস থেকে কম্পিউটার প্রযুক্তি, সঙ্গে অর্থনীতির বিকাশ রূপান্তর এনেছে বাংলাদেশের গণমাধ্যম। বিচিত্র সংবাদের ভিড়ে আজও গুজবের রকম ফের। তারপরও টেলিভিশন কিংবা পত্রিকা এখনও সংবাদের মানবিক ভিত্তি। বদলে যাওয়া গণমাধ্যমের সলুক সন্ধান করেছেন মোহাম্মদ নুরুন নবী। ভোরের আলো সবে ফুটেছে, চায়ের কাপে মিষ্টি চুমুক, সাথে ঝকমকে রঙিন পত্রিকা। এ পাতা ও পাতা তাবৎ দুনিয়ার খবরাখবর। মুহূর্তেই মানুষ চেনে নগর থেকে জনপদ। কেউ টেলিভিশনের রিমোট চেপে দেখে নেন তাৎক্ষণিক ঘটনার ঘনঘটা। যে পত্রিকার কথা বলছি তা বিবর্তনের ফসল, কারণ এই খবরের কাগজই একসময় মফস্বলে পৌঁছাতো বিকেল কিংবা ভর সন্ধ্যায়। বহু আগে থেকেই পেশা হিসেবে সাংবাদিকতা ছিল উচ্চমর্গীয়। সময়ের প্রয়োজনে বদলেছে প্রযুক্তি। সংবাদপত্রে এসেছে অনলাইন ভার্সন। পাল্লা যাদের স্যাটেলাইট টেলিভিশনের সঙ্গে, আছে কমিউনিটি রেডিও, FM, OTT প্ল্যাটফর্ম, ওয়েব পোর্টাল।
সব মিলিয়ে এক জটিল সময় পার করছে দেশের গণমাধ্যম, যেমনটি বলছিলেন পত্রিকা ও টেলিভিশনে কাজ করা বিশিষ্ট সাংবাদিক। নতুন চেহারা নিয়ে এলো সাংবাদিকতার, তার আঙ্গিক পাল্টে গেল, রাজনীতির সঙ্গে সঙ্গে কিন্তু আঙ্গিক সব কিছু পাল্টাচ্ছে। আজকে তো বিভিন্ন ধরনের মিডিয়ার ব্যবসায়ীরা সেখানে ডমিনেট করে, তাদের চিন্তা ভাবনা তাদের মন মতো হতে হয়। একটা সময় ছিল তখন এডিটোরিয়াল ইনস্টিটিউশন বলতে যে জিনিসটা থাকে সেটা সচল ছিল। কথা ছিল টেলিভিশন কিংবা পত্রিকা যে যার অবস্থান থেকে মানুষের কথা বলবে মানুষের কাছে, অথচ অনেক সাংবাদিক সংবাদপত্রের আদর্শের জায়গাটিতে নেই। আমাদের এখানে ঢুকে পড়েছে সাংবাদিকতার পরিবর্তে কর্পোরেট চিন্তাভাবনা। স্কুপ নিউজের জন্যে সত্যিকারের নিউজের যে চরিত্র সেটাকে হারিয়ে ফেলছে। সংবাদকর্মীদের মাঝে ভর করেছে সংশয়বাদিতা, কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে তাই মান হারাচ্ছে গণমাধ্যমের জনবান্ধব নীতি। আমাদের যারা সাংবাদিক যারা আছেন তারা একজন অফিসার হয়ে গেছেন, অর্থাৎ স্ট্রাকচারটা সোজা চলে গেছে সেই কর্পোরেট চেহারায়। এই কর্পোরেট চেহারা যখন হয়, কোনো জায়গায় কিন্তু সংবাদপত্র তার নিজস্ব শক্তি নিয়ে দাঁড়াতে পারে না। অনেকে আবার মুক্তিযুদ্ধের চেতনা বিচ্যুত, কেউ আবার গুজবের সঙ্গে গুলিয়ে ফেলেছে খবরের আভিজাত্য। এক একজন বিশাল ব্যবসায়ীরা তারা সংবাদপত্র বার করছে, মিডিয়া বার করছে, টিভি বার করছে, অনেক কিছুই করছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারা কি পাচ্ছে? তারা পাচ্ছে হয় সে তার নিজের টেন্ডারের জন্য কাজ করছে, সাংবাদিকরা কিছুই পাচ্ছে না। তো কাজে আমাকে উন্নতি করতে গেলে সামগ্রিকভাবে মানুষের ভাবনাটাকে ভাবতে হবে। মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে গেলে সমাজের মানে অন্ধকার এবং আলোর দিকগুলোকে স্পষ্ট করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত গণমাধ্যমের উপর চেপে বসেছে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট। স্বাধীনতার 50 বছর পর যেনতেনভাবে সংবাদকর্মী নাজেহালও আমলানীতির অংশ হয়েছে। তারপরও আগামী দিনের সংবাদপত্রে আছে ভবিষ্যৎ, সম্প্রচার মাধ্যমে রয়েছে আভিজাত্য আর পাণ্ডিত্য। অভিমত আবেদ খানের। কোমরটাকে সোজা রাখতে হবে যে আমার পেশা এইটা হচ্ছে আমার পেশা, আমার কলমটাকে আমি কখনো কলমের সঙ্গে বেইমানি করব না, এটাই হচ্ছে আমার। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাজধানীতে বুস্টার ডোজ কার্যক্রম শুরু, তৃতীয় ডোজের কার্ড না থাকায় ভোগান্তি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আনুষ্ঠানিকভাবে রাজধানীর নির্ধারিত কেন্দ্রগুলোতে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ। ষাটোর্ধ্ব ও সম্মুখ সারির যোদ্ধা যারা SMS পেয়েছেন তারা টিকা নিচ্ছেন। বুস্টার ডোজের টিকা কার্ড সাথে না থাকায় ভোগান্তিতে পড়েন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ওমিক্রন ভেরিয়েন্টের কারণে বিশ্বজুড়ে নতুন করে জোরদার হয়েছে করোনা সতর্কতা। সংক্রমণ প্রতিরোধে অন্যান্য দেশের মতো বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ থেকেই বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে রাজধানীতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ নির্ধারিত হাসপাতালে নিয়মিত টিকার পাশাপাশি বুস্টার কার্যক্রম চলছে। ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনার যাদের 2 ডোজ টিকা সম্পন্ন করার পর 6 মাস অতিবাহিত হয়েছে, তাদের SMS এর মাধ্যমে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি নিশ্চিত করছে টিকা কেন্দ্রগুলো। বুস্টার দিয়ে আবার ফার্স্ট ডোজ যেন মিস না করে কেউ, এই জন্য আমরা যেহেতু এখানে 3 থেকে 3,500 ডোজ ভ্যাকসিন দিই প্রতিদিন, সেই হিসাবে আমরা 500 থেকে 600 আমরা আপাতত চালু করছি। প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ সক্ষম যদি 1000ও দিতে হয়। তবে টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। SMS পেয়েছেন এমন অনেকেই তৃতীয় ডোজের টিকা কার্ড সাথে না আনায় টিকা নিতে পারছেন না। তাদের অভিযোগ SMS এর তথ্য স্পষ্ট নয়। বলছে আপনার NID কই, তো বলে যে আপনার এতে হবে না, আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো হবে না, এগুলো কম্পিউটার দোকানে যান, ওরা ঠিক করে দেবে। টিকা কার্ড কি জিনিস এনারা ব্যাখ্যা করে নাই। এখানে লিখবে যে টিকা কার্ড প্রিন্ট আউট নিয়ে আসবেন, এখানে লিখবে তো, মেসেজটাই ঘাটতি আছে।
ওখানে বলতে হবে যে আপনারা অবশ্যই নতুন প্রিন্ট করে নিয়ে আসবেন আর কি। ওইটা যদি না নিয়ে আসে অনেকেই প্রত্যেকেই ফেরত যাবে। বুস্টার ডোজ তো আপনার যে একটা আলাদা একটা কার্ড চাচ্ছে যেটা, সেটা তো কোথাও লেখা নেই, টেলিভিশনে বলে নেই, পেপারও বলে নেই, আননেসেসারি ঝামেলা করতেছে। অল্প সময়ের ব্যবধানে বুস্টার ডোজ শুরু করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন টিকাগ্রহীতারা। দেওয়াটা কর্তব্য, তাই দিয়ে গেলাম নিজকে সেভ করার জন্য, অন্য কেউ সেভ করার জন্য। আগে নিয়েছি তো, তারপরে এখন নিলাম আর কি। তো মোটামুটি আল্লাহর রহমতে ভালো ছিলাম। আমি খুব খুশি রিগার্ডিং ম্যানেজমেন্ট, রিগার্ডিং দেয়ার অ্যাপ, সব কিছুই। অতি তাড়াতাড়ি যে আমরা বুস্টার ডোজ পেয়ে যাব এটা আশা করি নাই। এই টিকাটা নেওয়া খুবই জরুরি। আমরা নানান রোগে জর্জরিত, বয়স হয়ে গেছে গা। বুস্টার ডোজ হিসেবে দেয়া হচ্ছে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা জানাচ্ছেন নাটোরের বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলু। বঙ্গবন্ধু ৭ই মার্চ ভাষণ শোনার পর আমি মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হই। তখন আমি মাধ্যমিক পরীক্ষার্থী। ২৯শে মার্চ পাকিস্তানের একটি বাহিনী নগরবাড়ি ঈশ্বরদী হয়ে নাটোরের দিকে আসার কথা শুনে সবাই ঐক্যবদ্ধ হয়। ওই দলটি নাটোরের লালপুরের ময়না গ্রামে গিয়ে আশ্রয় নিলে শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধে অংশ নিতে আমিও গিয়েছিলাম। অসম এই যুদ্ধে একসময় পাক বাহিনী পরাজিত হয়। আমরা নদী পার হয়ে ধনিরামপুর হয়ে আমরা ভারতে প্রবেশ করি। এই সময় আমার বাবা মা সহ পরিবারের সদস্যরা আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলে আমি পাড়ি জমাই ভারতের পশ্চিম দিনাজপুর জেলার বালুরঘাটের কামারপাড়া কুরমাইল ক্যাম্পে। ট্রেনিং শেষে আমাদের নিয়ে যাওয়া হয় পতিরামপুর, গঙ্গারামপুর নামক জায়গায়, এবং ৭ নম্বর সেক্টরের অধীন ভারতীয় মিত্র বাহিনীর সাথে তুফানি ব্যাটালিয়ন নামে একটি ব্যাটালিয়নের সদস্য হিসেবে সেখানে আমাদের নিয়ে যাওয়া হয়। শুরু হয় আমাদের যুদ্ধ। প্রতিদিন আমরা বাংলাদেশের ভিতরে ঢুকি। এই অঞ্চলে গিয়ে গেরিলা হামলা চালাই আমরা বিভিন্ন স্থাপনার ওপর। আমাদের নির্দেশ দেওয়া হলো নওগাঁ ফার্সিপাড়া সড়কের একটা ব্রিজ উড়াতে হবে। নির্দেশ হয় নদী পার হওয়ার। সবাই প্রায় বিবস্ত্র অবস্থায় ওপারে পার হলাম। পার হওয়ার পর আমরা যখন ওই ব্রিজের কাছাকাছি পৌঁছে তার আগেই আমাদের ওপর অতর্কিত হামলা চালায় পাকিস্তানি বাহিনী। আমরা দিক বিদিক হয়ে যাই, ছত্রভঙ্গ হয়ে পড়ি। এক পর্যায়ে আমরা নিজেদের বুদ্ধিতে পাকিস্তানি সেই সৈন্যদের অবস্থান লক্ষ্য করে, আনুমানিক অবস্থান লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করতে থাকি। প্রায় আধা ঘন্টায় এই যুদ্ধ চলে। এক পর্যায়ে আর কোনো শব্দ না পেয়ে আমরা বুঝতে পারি পাক সেনারা পিছু হটেছে। 21শে ডিসেম্বর নাটোর শত্রুমুক্ত হলে আমি আবার ফিরে যাই বগুড়ায় সেই পুলিশ লাইনের ক্যাম্পে গিয়ে অস্ত্র বুঝিয়ে দিয়ে ফিরে আসি নাটোরে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বৃষ্টির বাধায় পণ্ড বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম প্রস্তুতি ম্যাচ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের জেদ্দায় তায়েফ জেলা আওয়ামী লীগের নেতারা। বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে শপথ করেন তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান ব্যাপারী, সভাপতিত্ব করেন নজরুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন ফোরকান আহমেদ। দেশের অর্থনীতিতে প্রবাসীরা ব্যাপকভাবে অবদান রাখছেন বলে জানিয়েছেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। সংযুক্ত আরব আমিরাতে আজমান সানায়ে বাংলাদেশি মালিকানাধীন একটি সুপার মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আজমান শাসক পরিবারের সদস্য শেখ সুলতান নাসের, হুমায়ুদ রাশেদ আল নুয়াইমি। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শফিউল ইসলাম পলাশ, মাহবুব আলম মানিক, ইমদাদুর রহমান সহ অনেকেই। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ায় প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত। শরণার্থীদের আশ্রয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ করে। ভারী অস্ত্র, ট্যাঙ্ক, বিমান, যুদ্ধজাহাজ নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নেয় মিত্রবাহিনী। ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় যুদ্ধে ব্যবহৃত বিমান ও ট্যাঙ্ক নিয়ে মানিক শেখদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতা বললেন প্রধানমন্ত্রী, ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবিচল থাকার আহ্বান। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আইনি সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনা করে পরবর্তী পদক্ষেপ। এবং ইসি গঠনে আইন চায় ওয়ার্কার্স পার্টি, রাষ্ট্রপতির সাথে সংলাপে 6 প্রস্তাব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।